হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম ফান্ডামেন্টালের সমীকরণ তত্ত্ব অধ্যায়ের আরও একটি খুব গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে। আমাদের আগের লেকচারগুলোতে আমরা সমীকরণ তত্ত্ব অধ্যায়ের সিনথেটিক ভাগ এবং কিছু গাণিতিক সমস্যা আলোচনা করেছিলাম। তার প্রেক্ষিতে আজকে আমরা এখানে আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব যে একটা সমীকরণ থেকে কিভাবে পদ অপসারণ করা হয় সেটা, বা একটা সমীকরণ থেকে একটা সমীকরণের যে মূল পাবো তার থেকে তিন ছোট, মানে কোনো মূল ছোট বা কোনো মূল বড়, সেগুলো কীভাবে বের করতে হয় আজকে আমরা সেগুলো করব। তো আমাদের একটা প্রশ্ন বলছে এখানে যে সমীকরণের মূলগুলি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 14x মাইনাস 8 ইকুয়াল টু 0 সমীকরণের প্রত্যেক মূলের চেয়ে তিন ছোট তা সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এটা তো একটা বহুপদী সমীকরণ। এই বহুপদী সমীকরণ যেহেতু এক্সের সর্বোচ্চ ঘাত 3, তাহলে তো অবশ্যই তিনটা মূল পাওয়া যাবে। তো ধরে নিলাম এই সমীকরণের তিনটা মূল, সাপোজ আমি ধরতেছি 5, 6, 7। ধরে নিলাম এই সমীকরণটা তিনটা মূল হয়েছে 5, 6, 7। এখন আমাদেরকে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যা এই আগের সমীকরণে যে 5, 6, 7 যে মূলগুলো ছিল তার থেকে 3 কম। তাহলে এখানে কত, এই 2, 3 বিয়োগ দিলে 2, 6 থেকে 3 গেলে কত 3, আর 7 কত 4, মানে 3 কম যুক্ত মূলগুলো হচ্ছে 2, 3, 4। তাহলে এই 2, 3, 4 যুক্ত সমীকরণটা আসলে কি সেটা আমাদের এখন এখানে নির্ণয় করতে হবে। তাহলে এই বহুপদীটার আমরা যদি তিনটা মূল চিন্তা করি যে 5, 6, 7, তাহলে এই 5, 6, 7 এই তিনটা মূল থেকে তিন ছোট এমন মূলযুক্ত সমীকরণ নির্ণয় করতে বলছে। যে এই সমীকরণের মূলগুলি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 14x মাইনাস 8 ইকুয়াল টু 0 এই সমীকরণের প্রত্যেক মূলের চেয়ে তিন ছোট তার সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে এই সমীকরণটা আমি তিনটা মূল যদি চিন্তা করি 5, 6, 7, তখন এই 5, 6, 7 এই মূল তিনটা থেকে তিন ছোট মূলগুলো আমরা যদি চিন্তা করি এখানে 2, 3, 4 এরকম যদি আসে, তিন ছোট এরকম মূলযুক্ত সমীকরণ নির্ণয় করতে বলছে। তো তোমরা এখানে মনে রাখবা যে কোনো মূল তিন ছোট বা তিন বড় এগুলো যদি বলে তিন ছোট, তখন তোমরা প্রদত্ত যে এক্স, এটা এক্স হলকের বহুপদী, প্রদত্ত যদি এক্স হলকে যদি তিন ছোট বলে তখন x প্লাস 3 চিন্তা করবা। আর যদি বলে এখানে তিন বড় তাহলে x মাইনাস 3 চিন্তা করবা। অর্থাৎ প্লাস বললে ছোট বললে প্লাস চিন্তা করবা, বড় বললে মাইনাস চিন্তা করবা। তাহলে আমরা এই এফ অফ এক্স এই সমীকরণটাতে এক্সের ফোর যদি এখানে, যেহেতু এখানে মূলের বলছে প্রত্যেক মূল তিন থেকে ছোট, সেটা সমীকরণ বের করতে বলছে, ঠিক সেই জন্য আমরা এখন এই সমীকরণটা যেহেতু তিন ছোটো বলছে এক্সের সাথে এক্স প্লাস 3 চিন্তা করে তারপর এখানে এটা সমাধান করে দেখবো আসলে সমীকরণটা কি, যে সমীকরণ মূলগুলা আগের সমীকরণের মূল হচ্ছে কি 3 কম হবে। তো এটা যেহেতু একটু এফ অফ এক্স, আমি যদি এফ অফ এক্সের পরিবর্তে যেহেতু এখানে 3 ছোটো বলছে সেজন্য এক্সের সাথে আমরা 3 যোগ করবো, যদি বড় বলতো 3 বিয়োগ করতাম, ইকুয়াল টু এক্স প্লাস 3 হোল কিউব মাইনাস 7 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 14 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 8 ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা হয়েছে এটা। আমরা এই সমীকরণটা যদি ক্যালকুলেশন করি, যে সমীকরণটা পাবো তার মূলগুলা হবে ওই আগের সমীকরণের মূলগুলো থেকে কি তিন ছোট। তা আমার এখানে দেখতেছি এখানে একবার ঘন করতে হবে, আবার এখানে বর্গ করতে হবে, ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায়। সেজন্য আমরা এটা এভাবে না করে সিনথেটিক প্রক্রিয়ায় আমরা এই সমীকরণটা এখন সমাধান করব। মানে সিনথেটিক প্রক্রিয়ায় ওই রূপান্তরিত সমীকরণটা আমরা এখানে বের করব। তো আমার সিনথেটিক প্রক্রিয়া তো শিখছিলাম যে সিনথেটিক প্রক্রিয়া কী করি আমরা, যে বহুপদী সমীকরণের চলকের সহগগুলো নিয়ে কাজ করি। ঠিক একরকমভাবে আমরা এখানে এই সিনথেটিক ভাগ প্রক্রিয়া যদি এটা করি তাহলে কি হয় দেখো, যেহেতু এখানে মূলতে তিন ছোট বলছে তাহলে প্লাস 3 জন্য এখানে করতে হবে। তাহলে আমি এই এফ অফ এক্স এই বহুপদীর সমীকরণটার চলকের সহগগুলো লিখতেছি। এখানে চলক সহগ এখানে এক্স কিউবের সহগ হয়েছে এখানে 1, আর এক্স স্কোয়ার সহগ হয়েছে -7, এক্সের সহগ হয়েছে 14, আর এখানে x টু দি 0 সহগ হয়েছে -8। তারপরে কি করব, এইভাবে আট টানবো, তারপরে এখানে কি বসাবো, যেহেতু এখানে মূল বলছে তিন ছোট তাহলে আমরা এই +3 নিয়ে এখানে কাজ করব, ভাজকটা +3 দেবো। যদি এখানে বলতো 3 বড় তাহলে আমরা -3 ভাজক -3 দিয়ে কাজ করব। যেহেতু এখানে বলছে মূলটা তিন ছোট হবে, সেই জন্য আমরা এখানে এই +3 নিয়ে এটা সিনথেটিক প্রক্রিয়া ভাগ করব। তো সিনথেটিক প্রক্রিয়া ভাগ করার সময় আমরা কী করি, প্রথম পদটায় সরাসরি এটা বসাই ফেলি। তারপরে এটা এই 1 সাথে এই 3 ভাজকের সাথে ভাজ্যের সাথে ভাজকটা গুণ করব, 3 একে 3। তারপরে এটা যোগ করলে কী হয় -7 প্লাস 3 মানে কত -4। এই -4-এর সাথে আবার 3টা গুণ করব, তাহলে -12। 14 থেকে 12 গেলে থাকবে কত 2, এই 2-এর সাথে আবার 3 গুণ করব, 3 দুগুণে কত 6, -8 আর +6 মানে কত -2। এখানে আমরা যে পদটা পাইছি সেখান থেকে
এখন কী করবো, ডান দিক থেকে একটা পদ বাদ যাবে। এখন থেকে যখন আমরা এই ছোটো মূল বা বড় মূল বের করবো বা পদ অপসারণ করবো, এখন থেকে সবসময় আমরা ডান দিকে একটা পদ বাদ দিয়ে করবো। তো আমরা ডান দিকে পদটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা ছাড়া বাকি এই পদগুলো নিয়ে কাজ করবো। তো এখানে ভাজক তো এটা ঠিক আছে 3, তারপর আবার এই আগের মতো 1টা বসাই ফেলবো এইভাবে। তো 3-এর সাথে 1 গুণ করবো, 3 একে 3 বসাবো এখানে, -4 + 3 মানে কত, -1, -1 এর সাথে 3 গুণ করলে -3, 2 থেকে 3 গেলে থাকবে কত, -1। ডান দিক থেকে এখন আবার এই -1টা বাদ যাবে, মানে ডান দিক থেকে একটা পদ বাদ দিয়ে এই কাজটা করবো আমরা। আবার 3 নামাবো, তারপর এই 1টা নেমে যাবে আগের মতো। তো 3-এর সাথে 1 গুণ করলে কি হয়, 3 একে 3, -1 + 3 মানে যোগ করলে কত, +2। তারপর এখান থেকে এই +2 এই পদটা বাদ যাবে, শেষ পর্যন্ত এই 1টা নিয়ে কাজ করব। 3 দিয়ে কাজ করতে 1টা কি নেমে যাবে এভাবে। তাহলে আমরা এখানে যে পদটা এখন পাইছি, যে 1, 2, -1, -2, এগুলো দিয়ে মূলত আমরা এখন যে সমীকরণ গঠন করব সেটা হবে ওই আগের সমীকরণের মূল হচ্ছে 3 ছোট মূলযুক্ত সমীকরণ। তাহলে এটা যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত এক্সের ছিল এখানে কিউব, তাহলে অবশ্যই নিচ থেকে আমরা এটা এভাবে চিন্তা করব যে এটাকে এক্স কিউবের সহগ চিন্তা করব, এটাকে এক্স স্কোয়ার সহগ চিন্তা করব, এটাকে এক্সের সহগ চিন্তা করব, আর এটাকে x⁻0 সহগ চিন্তা করব। তাহলে এখানে কি আসে, সুতরাং নির্ণেয় সমীকরণ, এটা 1 × x³ এটা x³ এর সহগ, প্লাস 2 × এটা x² এর সহগ, এটা হয়েছে -x এর সহগ, এটা হয়েছে কত, x⁻0 এর সহগ। তাহলে এখানে করলে কি হয়, সুতরাং x³ + 2x² - x - 2। আমরা যে সমীকরণটা পাইছি এখানে, এই নির্ণয় সমীকরণটা হয়েছে আগের সমীকরণ থেকে 3 ছোট মূলযুক্ত সমীকরণ। আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। তো আমাদেরকে কি বলছে, এখানে একটা বহুপদী সমীকরণ বলে দিছিল, বলছে এই বহুপদী সমীকরণের প্রত্যেক মূল হচ্ছে 3 ছোট এরকম মূলযুক্ত একটা সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে এই বহুপদী সমীকরণের যে মূলগুলো পাবো তার থেকে 3 ছোট ছোট এরকম মূলযুক্ত সমীকরণ নির্ণয় করতে বলছে। তো তার জন্য আমরা কি করছি, যেহেতু এখানে 3 ছোট বলছে, আমরা বলছিলাম যদি 3 ছোট বলে তখন +3 নিয়ে কাজ করার জন্য, আর যদি 3 বড় বলে -3 নিয়ে কাজ করার জন্য। তো যেহেতু এখানে 3 ছোট বলছে, মূলগুলো 3 ছোট হবে, সেজন্য আমরা এখানে x এর পরিবর্তে x+3 নিয়ে একবার x+3 নিয়ে চিন্তা করব। যদি চিন্তা করি এক্সের সাথে আমরা যদি x+3 নিয়ে কাজ করি, তখন এরকম একটা জিনিস পাবো। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, যে সমীকরণটা পাবো সেটাই হবে নির্ণেয় ওই 3 ছোট মূলযুক্ত সমীকরণটা। এটাকে ক্যালকুলেশনগুলো আমাদের সমীকরণটা পেতাম, সেটা করে অনেক বড় হয়ে যায়। সেজন্য এটাকে আমরা যদি সিনথেটিক প্রক্রিয়ার মাধ্যমে করি, তাহলে খুব সহজে শর্টকাটে আমরা সমীকরণটা পেয়ে যাই। আসলে মূলত এই সমীকরণটা সমাধান করলেই আমরা যে সমীকরণটা পেতাম সেটাই মূলত হলো জিনিসটা, এই সমীকরণটা। যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, সেজন্য আমরা এই সিনথেটিক প্রক্রিয়ায় কী করছি, এই সমীকরণটা নির্ণয় করছি, যে সমীকরণের মূলগুলা আগের সমীকরণের মূলগুলো অপেক্ষা কত 3 কম। আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। তো এখন আমরা আরেকটা অঙ্ক চিন্তা করি। দেখো এখানে একরকমভাবে একটা অঙ্ক বলছে যে সমীকরণের মূলগুলি f(x = x³ + 3x² - 4x - 12 = 0, এই সমীকরণের প্রত্যেক মূল হচ্ছে 4 বড়, তা সমীকরণ নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে এটা একটা বহুপদী সমীকরণ বলে দিছিল। এখন বলছে এই সমীকরণটা যে মূলগুলো আমরা পাবো, ওই মূলগুলোর থেকে 4 বড় এরকম মূলগুলো নির্ণয় করতে বলছে। মানে আমি সাপোজ ধরে নেই এক্সের সর্বোচ্চ ঘাত এখানে যেহেতু 3, তাহলে 3টা মূল পাবো, ধরে নিলাম 3টা মূল এখানে 2, 3, 4। তাহলে এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যে সমীকরণের মূলগুলো আগের মূলগুলো থেকে 4 বড় হবে। 2 থেকে 4 বড় কত 6, 3 থেকে 4 বড় কত 7, 7 থেকে 4 বড় কত 8, মানে 6, 7, 8 এরকম মূলযুক্ত সমীকরণ বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কী করবো, আগের মতো করব। যেহেতু আগেরটাতে আমাদের 3 ছোট বলছে, সেজন্য আমরা এক্সের সাথে x+3 নিয়ে কাজ করছি। যেহেতু এখানে এখন মূলের প্রত্যেক মূল 4 বড় বলছে, সেজন্য আমরা এখানে এক্সের সাথে x - 4 নিয়ে কাজ করব। বড় বললে মাইনাস নিব, ছোট বললে প্লাস নিব, বড় বললে মাইনাস নিব। তো তাহলে এই সমীকরণটা কীরকম আকার হবে, যেহেতু এখানে 4 বড় বলছে, তাহলে সমীকরণের এক্সের সাথে আমরা -4 নিয়ে কাজ করব। x - 4 = x - 4 হোল কিউব প্লাস 3 × x - 4 হোল স্কোয়ার -4 × x - 4 - 12 = 0।
মূলত এই সমীকরণটা আমরা সমাধান করলে যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ থেকে 4 বড় মূলযুক্ত সমীকরণটা। তো এটাও আমরা যেভাবে করি তার বড় হয়ে যায়। সো এটা আমরা আগের মতো সিনথেটিক প্রক্রিয়ায় করার জন্য চেষ্টা করব। যেহেতু এখানে মূলটা বলছে 4 বড়, তাহলে আমরা এখানে -4 নিয়ে কাজ করব। তাহলে সিনথেটিক ভাগটা আমরা কীভাবে করি, যে সমীকরণের চলকের সহগগুলো নিয়ে কাজ করি। তো ঠিক একরকমভাবে এখানে x³ এর সহগ আছে এখানে 1, x² এর সহগ আছে 3, x এর সহগ আছে -4, x⁴ সহগ কত এখানে -12। তো এটা নিয়ে কাজ যদি করি তাহলে কি হয়, x³ এর সহগ হয়েছে এখানে 1, x² এর সহগ হয়েছে এখানে 3, x এর সহগ হয়েছে এখানে -4, আর এখানে x⁴ সহগ আছে -12। তারপরে এভাবে টানবো। যেহেতু এখানে মূলটা বলছে 4 বড়, তাহলে আমরা এখানে কি করব, -4 নিয়ে ভাজকটা -4 নিয়ে কাজ করব। 4 বড় বললে মাইনাস নিব, আর 4 ছোটো বললে প্লাস নিয়ে কাজ করব, যে সংখ্যাই হোক না কেন। তো এখন সিনথেটিক প্রক্রিয়া যদি আমরা এটাকে করি তাহলে কি আসবে, তো শেষ থেকে এই প্রথম পদটা এইভাবে সরাসরি নেমে যাবে। তারপরে এই ভাজক সাথে ভাজকটা গুণ করব, -4 এর সাথে যখন 1 গুণ করব তখন -4 হবে। 3 থেকে এটা যোগ করলে 3 থেকে -4 জাল থাকে কত, -1। এই -1 এর সাথে আবার যখন -4 গুণ করব, -1 আছে +4, -4 থেকে 4 গেলে থাকে কত এখানে 0। তারপরে 0 সাথে -4 গুণ করলে কত আসে 0। তারপরে -12 আর +0 মানে কত -12। তো আমরা কী বলছিলাম, আমরা ডান দিক থেকে একটা পদ বাদ যাবে, যে যোগফল সারিটা আবার পাইছি সেই যোগফল সারির ডান দিক থেকে একটা পদ বাদ যাবে। তো -12 পদটা যদি আমরা বাদ দিয়ে দেই, বাকি পদগুলো নিয়ে যদি কাজ করি তাহলে কি হয়, -4 আগের মতো এই প্রথম পদটা বসাই ফেলবো, -4 এর সাথে গুণ করব, -4, আর -1 -4 মানে কত -5, -5 এর সাথে -4 গুণ করব তাহলে +20। তো 20 আর 0 থেকে 0 বিয়োগ করলে কত 20 হবে। এখান থেকে আবার এই ডান দিকের একটা পদ বাদ দিয়ে দিব, বাকি পদগুলো নিয়ে কাজ করব। -4 1টা আবার নামে যাবে, 4 -4 এর সাথে 1 গুণ করলে -4, তো -5 -4 মানে কত, যোগ বিয়োগ করলে -9। তো এখান থেকে -9 এই 4টা বাদ যাবে, বাকি এই 1 নিয়ে কাজ করব, -4। তাহলে 1টা কি সরাসরি এখানে নেমে যাবে। তাহলে আমরা যে এখানে যে মানে ইয়েগুলো পাইছি 1 -9 20 -12, এটা নিয়ে যে মানে এটা এই সবগুলো নিয়ে আমরা যে সমীকরণ তৈরি করব সেটা হচ্ছে নির্ণয় প্রদত্ত সমীকরণ থেকে 4 বড় মূলযুক্ত সমীকরণ। তাহলে এটা যেহেতু এখানে x এর সর্বোচ্চ জায়গা এখানে ছিল 3 x³, তাহলে আমরা নিচ থেকে এটা x³ এর সহগ, এটা x² এর সহগ, এটা x এর সহগ, এটা x⁴ সহগ নিয়ে চিন্তা করব। তাহলে যদি করি তাহলে কি হয়, সুতরাং নির্ণয় সমীকরণ, তাহলে এটা x³ সহগ, x³ সহগ আছে এখানে 1, এটা x² এর সহগ -9x², এটা x এর সহগ +20x, এটা x⁴ সহগ -12 ইকুয়াল টু কত 0। এটাই হলো সেই নির্ণয় সমীকরণ, যে সমীকরণটার মূলগুলা আগের প্রদত্ত মূল সমীকরণ মূলগুলো অপেক্ষা কি 4 বড় যুক্ত সমীকরণটা। তো আশা করি তোমরা সবাই এটা বুঝছো। তো আমরা আমাদের পরের অঙ্ক চলে যাই। আমাদের পরের অঙ্কটা একটু নতুন নিয়মের। আমাদেরকে বলছে যে x² + 4x - 5 = 0 এই সমীকরণ হতে বলছে দ্বিতীয় পদ অপসারণ করার জন্য। তো এই সমীকরণটা দ্বিতীয় পদ অপসারণ করা আসলে বোঝা যায় এই সমীকরণের প্রথম পদ x², দ্বিতীয় পদ 4x, তৃতীয় পদ এখানে আছে 5, মানে এখান থেকে দ্বিতীয় পদ এই 4x এটা অপসারণ করলে যে সমীকরণ পাবো সেটা কত সেটা নির্ণয় করতে বলছে। তো এখন আমরা চাইলেও তো এটা আসলে 4xটা এখানে মানে অপসারণ করতে পারবো না সরাসরি, এটা আমাদেরকে কিছু কাজ করে অপসারণ করতে হবে। তো তার জন্য আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি আসলে এই সমীকরণটা আমরা যদি সমাধান করি আসলে কী পাবো, দেখি কী পাবো, x² + 4x - 5 = 0। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, উৎপাদক করি x² + 5x - x - 5 = 0, বা x নিলে x + 5 - 1 x + 5 = 0। তাহলে x + 5 আর x - 1 = 0। সুতরাং এখানে আমরা x এর দুইটা মান পাইতেছি 1 এবং -5। তো এটা সমীকরণ, এটা আসলে x এর মান কেন বের করলাম, কারণ আমাদেরকে যেহেতু বলছে এই সমীকরণটা থেকে দ্বিতীয় পদটা অপসারণ করার জন্য, মানে এই 4x পদটা অপসারণ করার জন্য, তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করে আসলে যে মূলগুলা পাইছি 1 - 5, তাহলে আসলে আমাদেরকে এই মূলগুলা 1 বা -5 সাথে এমন কিছু যোগ বা বিয়োগ করতে হবে, এমন কিছু যোগ বা বিয়োগ করলে এই সমীকরণটা হতে কী চলে যাবে, এই 4x দ্বিতীয় পদটা কি বাদ চলে যাবে। তাহলে আমরা সেটার জন্য কী করব, সেটার জন্য আমাদেরকে
একটা জিনিস চিন্তা করতে হবে, এইচ। তো এইচ মানে কি, এইচ এর সূত্র আছে এইচ সমান মাইনাস A1/n ইন্টু এ নট। এটা দ্বারা আমরা আসলে কি করব দেখো, তো আমরা এই সমীকরণটাকে, এটাকে আমরা এ নট চিন্তা করব, এক্স স্কোয়ার সহগ এটাকে আমরা এ নট চিন্তা করব, A4x এটাকে আমরা A1 চিন্তা করব। তো এটা আমরা যদি চিন্তা করি তাহলে এখানে যদি বের করি তাহলে কি হয়, -A1 মানে A1 সহগ এসে এখানে -4, যেহেতু 4 এখানে মাইনাস আছে তাহলে এখানে -4 n ইন্টু এ নট। n মানে কি, n মানে হচ্ছে এই সমীকরণের এক্স এর যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে নির্ণয় n। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত আছে এখানে 2, তাহলে আমি এখানে n এর পরিবর্তে বসাবো এখানে 2। এ নট মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এখানে কত 1 আছে, তাহলে এখানে বসাবো কত 1। তাহলে এখানে কি হবে -4/2 মানে h সমান কত -2। তো h সমান যে -2 পাইছি, তো এইটার মাধ্যমে এটার সাহায্যে এখন আমরা এই সমীকরণটাকে সিনথেটিক প্রক্রিয়া ভাগ করে দেখি আসলে কি হয়। তো এটা আমরা কেন করতেছি, ফল অপসারণ করার জন্য। তাহলে h সমান -2 সেটাকে আমরা এখন এটাকে সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় করলে এটাকে ভাজক ধরে আর এগুলোকে ভাজ্য, চলকের সবগুলোকে ভাজ্য ধরে তার সিনথেটিক ভাগ প্রক্রিয়া করলে কি আসে দেখা যাক। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হয়েছে এখানে 1, আর এখানে এক্সের সহগ হয়েছে 4, আর এখানে -x⁻0 সহগ হয়েছে -5। তো এটাকে আমরা সিনথেটিক প্রক্রিয়া ভাগ করব। তাহলে এখানে h এর মান কত হয়েছে -2 দিয়ে ভাগ করব। তো -2 দিয়ে যদি ভাগ করি, 1টা সরাসরি প্রথম পদ বের হয়ে, এটা সিনথেটিক প্রক্রিয়া করতেছি, 1টা সরাসরি চলে আসছে, -2 সাথে 1 গুণ করলে -2, 4 এর সাথে -2 যোগ করলে কত আসে 2, 2 সাথে -2 গুণ করলে -4, -5 -4 মানে কত -9। তো এটাও আগের মতো ডান দিক থেকে একটা পদ বাদ যাবে, বাদ গিয়ে বাকি পদগুলো নিয়ে কাজ করি, তাহলে কি হয় -2, 1টা সরাসরি এখানে চলে আসবে, 1 এর সাথে -2 গুণ করলে কত -2 মানে কত 0। তো -2 দিয়ে যখন আবার এটাও করবো কত পাবো এখানে 1। তো এখানে আমরা কি পাইছি যে 1 0 -9। এটা আমরা যদি সাজাই এখন, যেহেতু এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এখানে যে 1টা সেটা হবে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে যদি আমরা যদি করি তাহলে কি আসে এক্স স্কোয়ার, আর এখানে যেহেতু 0 আছে, এক্স স্কোয়ার পরে অবশ্যই এটা কি x⁻1 এর সহগ, যেহেতু এখানে x⁻1 এর সহগ এখানে কত আছে 4x, x আছে আর কি, তাহলে এটা কত একটু 0 এখানে, তাহলে এটা হবে 0 × x স্কোয়ার, আর এটা কত -9 ইকুয়াল টু কত 0। তাহলে কি আসে x² -9 = 0। দেখো এটাই হলো সেই নির্ণয় সমীকরণ, যে সমীকরণটা থেকে দ্বিতীয় পদ অনুপস্থিত, মানে কি দ্বিতীয় পদটা এটা x, দ্বিতীয় পদ অনুপস্থিত মানে কি দ্বিতীয় পদটা নাই। তো এই সমীকরণটাতে x² + 4x - 5 = 0 আমাদেরকে বলছে এই সমীকরণটা হতে দ্বিতীয় পদ কী করতে, অপসারণ করতে। তো এটা আমরা চাইলেও এখন দ্বিতীয় পদ সরাসরি অপসারণ করতে পারবো না, সেজন্য আমরা কী চিন্তা করছি যে স্বাভাবিক প্রসেসে আমরা এই সমীকরণটা সমাধান করলে কী পাবো সেটা এখানে করছি, যে x এর দুইটা মান পাবো 1 - 5। তাহলে আসলে x এর যে দুইটা মূল পাইছি আমরা 1 এবং -5, এই 1 এবং -5 এই দুইটা মূলের সাথে আসলে কত বাড়ালে বা কত কমালে আমরা যদি কী পরিমাণ বাড়াবো বা কী পরিমাণ কমাবো, তারপরে যদি বাড়ানো বা বাড়াই বা কমাই, তখন আমরা এখানে দ্বিতীয় পদটা অনুপস্থিত এরকম সমীকরণ পাবো। তো ঠিক একই রকমভাবে আমরা এখানে কী পাইছি যে x² - 9 = 0, যেখানে এই সমীকরণটা থেকে দ্বিতীয় পদটাকে অনুপস্থিত, দ্বিতীয় পদটাকে এখানে নাই। আমরা যদি এখানে x এর মানটা সমাধান করি তাহলে কি আসবে x² = কত 9, সুতরাং x সমান কত +-3, মানে x এর দুইটা মান এখানে, একটা হয়েছে +3, একটা হয়েছে কত -3। তো আমরা এখানে একটা জিনিস বলছিলাম যে x এর মান আসলে যে মানগুলো আমরা পাবো আগের সমীকরণটা সমাধান করে যে মূলগুলো পাবো, ওই মূলগুলোর সাথে কী পরিমাণ সংখ্যা বাড়াবো বা কমাবো, কমালে কি পদটা অপসারণ হবে। আসলে দেখো আমরা এখানে x এর দুইটা মান পাইছি 3 এবং -3। তো আমরা এখানে যেহেতু h এর মান পাইছি কত -2, আমরা সিনথেটিক প্রক্রিয়া দেখছিলাম যে মাইনাস মান থাকলে প্লাস মান দ্বারা করা লাগে, আর প্লাস থাকলে মাইনাস মান দ্বারা ভাগ করা লাগে। তো এখানে যেহেতু h এর মান -2 আছে, তাহলে আমি এই আগের সমীকরণে যে x এর যে মূলগুলো পাইছি 1 - 5, এটার সাথে আমরা যদি করি -2 মানে কত, -2 মানে প্লাস মান ধরে চিন্তা করতে হবে, তাহলে 1 এর সাথে কত হবে 2, -5 এর সাথে এখানে -2 যেহেতু আছে তাহলে মাইনাস মানে প্লাস মান নিতে হবে +2। তাহলে এখানে কি আসে 2 যোগ করলে 3, আর -5 + 2 মানে কত -3। দেখো এই 3 -3 মূল সমীকরণ কিন্তু আসলে এটা। তাহলে এখানে h এর মান বের কেন করলাম, h এর মান বের করলাম আসলে আমি এই সমীকরণে আগের সমীকরণে যে মূলগুলো পাইছি এই মূলের সাথে কত বাড়াবো বা কত কমাবো সেটা বের করার জন্য আমরা hটা বের করছি। তো h পাইছি কত -2, h সমান -2 মানে আসলে এটা বোঝায় যে আমি আগের সমীকরণে যে মূলগুলো পাইছি এগুলো থেকে 2 পরিমাণ যদি বাড়াই দিই আগের মূলগুলো থেকে, তাহলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণে কি হবে দ্বিতীয় পদটা অনুপস্থিত হবে। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝেছো।
তো আমরা এটা সম্পর্কিত আর কিছু অঙ্ক দেখি। তো দেখো আমাদেরকে এখানে এরকম আরেকটা অঙ্ক বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 8x প্লাস 5 ইকুয়াল টু 0 এই সমীকরণ হতে বলছে দ্বিতীয় পদটা কী করার জন্য, অপসারণ করার জন্য। তো এটা আমরা যদি দ্বিতীয় পদ অপসারণ করি তাহলে আসলে এখানে এই আমরা আগেরটার মধ্যে যদি এর সমীকরণটা সমাধান করি অবশ্যই মূলগুলো পাবো। তো আমরা ওইটা তো আমরা বোঝানোর জন্য বলছিলাম, এটা দেওয়া দরকার নাই, সরাসরি এখানে আমরা এইচ চিন্তা করে করব যে এইচ যে বের করছিলাম আমরা এই সমীকরণে যে মূলগুলো পাবো সেগুলো আসলে কী করে সেই মূলগুলো থেকে কত বাড়ালে বা কত কমালে সেই সমীকরণ থেকে দ্বিতীয় পদটা অপসারণ হবে সেটা এখন বের করব। সেজন্য এইচ এখানে নিয়ে কাজ করব। তো এইচ মানে কি, এইচের সূত্র হয়েছে -a1/n ইন্টু a নট। তো এইচ ইকুয়াল টু -a1 মানে এক্স কিউব, এটা এক্স কিউব সহগ হয়েছে এখানে a1, এক্স স্কোয়ার সহগ যে 9 সেটাকে ধরবো আমরা, এটাকে ধরবো a নট, এটাকে ধরবো a1, এক্সের সহগ এটাকে ধরবো a2, এটাকে ধরবো a3, এরকম ধরবো আর কি। তো ধরি তাহলে আমরা এই সূত্রের ভিতরে যদি বসাই -a1 মানে কত, এক্স স্কোয়ারের সহগ -9 যেহেতু মাইনাস আছে এখানে, ডিভাইডেড বাই n ইন্টু a নট। n মানে কত, n মানে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত, সেটা এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এখানে n মান বসাবো কত 3, আর a নট মানে কত এক্স কিউবের সহগ এটা কত 1। তাহলে এখানে আমরা যদি করি h মান কত -9/3, তাহলে h মান কত পাইছে -3। h সমান -3 এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা আসলে বোঝায় এই সমীকরণটা আমরা যে সমাধানগুলো যে মূলগুলো পাবো সেই মূলগুলো থেকে যদি 3 বাড়ায় দিই তাহলে যে সমীকরণটা আমরা পাবো সেটা থেকে দ্বিতীয় পদটা কি অপসারিত হবে, h সমান -3 দ্বারা আসলে এই জিনিসটাই বোঝায়। তাহলে এটা আমরা আগের মতো যদি সিনথেটিক প্রক্রিয়া করি তাহলে কী হবে, তো সিনথেটিক প্রক্রিয়াতে আমরা চলকের সহগগুলো নিয়ে কাজ করি। তো এখানে আমরা যদি চলকের সহগগুলো নিয়ে কাজ করি তাহলে কী হবে, এক্স কিউবের সহগ আছে এখানে 1, তারপর এখানে এক্স স্কোয়ার সহগ এটা হচ্ছে 9, এক্সের সহগ এটা হচ্ছে 8, আর এখানে এটা হচ্ছে x⁵5। তারপরে আমরা এখানে এদের তো এখানে -3 পেয়েছি, -3 দিয়ে এটাকে কি সিনথেটিক প্রক্রিয়া ভাগ করব। তো 1টা এখানে সরাসরি নামায় ফেলবো, এই -3 সাথে 1 গুণ করবো তাহলে পাবো কত -3। 9 থেকে তখন 3 যাবে তখন থাকবে কত আর 6, 6-এর সাথে -3 গুণ করবো তাহলে -18, 8 থেকে 18 বিয়োগ দিলে থাকবে কত আর -10, -10-এর সাথে -3 গুণ করলে -10 হচ্ছে +30, 30 যোগ করলে হবে কত 35। তো আগের মতো এখান থেকে ডান দিকে প্রথম পদ একটা এই যোগফল সারির ডান দিকে একটা পদ বাদ দিব, মানে সর্বশেষ পদটা বাদ দেবো, তারপর বাকি পদগুলো নিয়ে আবার সিনথেটিক প্রক্রিয়া ভাগ করব। যদি করি -3 একটা আগের মতো নেমে যাবে, -3-এর সাথে 1 গুণ করলে -3 বসালাম এখানে, 6 থেকে 3 গেলে থাকবে কত 3, 3-এর সাথে -3 গুণ করলে -9, -10 -9 মানে -19। ডান দিক থেকে এখন যোগফল সারির শেষ পদটা এখানে আবার বাদ যাবে, বাকি দুইটা নিয়ে কাজ করব। যদি করি -3 একটা এখানে নেমে যাবে, -3-এর সাথে 1 গুণ করলে কত পাবো -3, তাহলে -3 প্লাস মানে কত 0, আর যদি শেষ যোগফল সারির শেষ পদটা বাদ দিয়ে আবার a1 নিয়ে কাজ করব, -3 নিয়ে তখন করবো দেখেন 1। তাহলে এটাকে আমরা আগের মতো যদি শেষ থেকে উপর দিকে চিন্তা করি তাহলে এটা যেহেতু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে এখানে এটা এক্স কিউবের ঘাত, এটা এক্স স্কোয়ারের সহগ, এটা এক্স কিউবের সহগ, এটা এক্স স্কোয়ারের সহগ, এটা x⁴1-এর সহগ, এটা x⁴0-এর সহগ, সেই অনুসারে যদি লেখি সাজাই তাহলে কি হয়। সুতরাং নির্ণেয় সমীকরণটা কি হবে, তাহলে এটা এক্স কিউব সহগ, তাহলে এক্স কিউব, এটা এক্স স্কোয়ারের সহগ 0 × x², এটা হচ্ছে x⁴1-এর সহগ -19 × x, এটা x⁴0-এর সহগ +35 × x⁴0 মানে 1 = কত 0। তো এখান থেকে 0-এর সাথে x² গুণ করলে কত হয় 0 হয়ে চলে আসে, তাহলে ফাইনালি আমরা কি পাই x³ -19x +35 = কত 0। আমরা এখানে যে সমীকরণটা পাইছি x³ -19x +35, এখানে দ্বিতীয় পদটা অনুপস্থিত কেন, কারণ এখানে প্রথম এই বহুপদী সমীকরণটার ভিতরে x³ ছিল, তারপরে ছিল x²টা, দ্বিতীয় পদ ছিল x² যুক্ত পদ। তো আমরা এখানে আসলে এই সিনথেটিক প্রক্রিয়া করে দেখলাম x² যুক্ত পদটা নাই, তাহলে মানে কি আসলে এখানে x² যুক্ত পদটা কি অপসারিত হয়েছে বা বর্জিত হয়েছে। তাহলে x³ -19x +35 এই সমীকরণটার যে মূল পাবো সেটা অবশ্যই আগের সমীকরণ মূলগুলো থেকে কত এই -3 যেহেতু আছে, মানে এই আগের বহুপদী সমীকরণটাকে সমাধান করলে যে মূলগুলো আমরা পাবো সেই মূলগুলো থেকে আমরা যদি আরও 3 বাড়াই দিই তাহলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা হবে এত, এবং এটা যখন এই কাজটা করবো তখন কি দ্বিতীয় পদটা অপসারিত হবে বা বাদ যাবে।
তো আশা করি তোমরা সবাই আজকে এই সিনথেটিক প্রক্রিয়া ভাগের মাধ্যমে আমরা কীভাবে পদ অপসারণ করি বা মূল বড় বা কম এরকম অঙ্কগুলো করি এগুলো তোমরা পারবা। তো আমাদের সামনের ভিডিওগুলোতে আমরা ফান্ডামেন্টাল ছাড়াও লিনিয়ার অ্যালজেব্রা বা জিওমেট্রি, ক্যালকুলাস 1 আস্তে আস্তে নতুন সাবজেক্টগুলো আনার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।